আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা শৌখিন খামার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে এই ভিডিওটা দেখেছেন, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে আমি কাজ করছি দীর্ঘদিন ধরে প্রান্তিক খামারে নিয়ে, ছোটোখাটো খামারে নিয়ে বা যারা গ্রামীণ পরিবেশে বাড়িতে অল্প কিছু সংখ্যক হাঁস মুরগি পালন করেন, তাদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে আমি কাজ করতেছি। তো আসলে জনমনে সবথেকে বেশি প্রশ্ন এটা যে হাঁসের খাবার খরচ কেমন, 0 থেকে 1 মাস বয়সী হাঁসের খাবার খরচ কেমন, 1 মাস থেকে 2 মাস বয়সী হাঁসের খাবার খরচ এবং পরিমাণ কেমন, এগুলো নিয়ে আসলে আমি কখনো ভিডিও বানাই নাই। তো আজকে আমার ভিডিওর মূল বিষয় থাকবে 0 থেকে 31 দিন, মানে 0 থেকে 30 দিন বয়সে হাঁসের 100 হাঁসের বাচ্চার খাবারের দাম কত এবং কী পরিমাণ খাবার কীভাবে দিতে হবে, এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ভিডিওটা দেখছেন লাইক বাটনে ক্লিক করে দিবেন, কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা যারা হাঁসের খামার করি বা যারা হাঁস খামার করতে আগ্রহী তাদেরকে একটা কথা সবথেকে বেশি মাথায় রাখতে হবে যে আপনার খামারের সফলতা নির্ভর করবে 0 থেকে 30 দিন বয়সী হাঁসের বাচ্চার পরিচর্যার উপর। আপনি নিজে হাঁসের বাচ্চা রেডি করেন অথবা কোথাও থেকে হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসেন, এটা আসলে আপনি খামারে কি সফল হবেন না ব্যর্থ হবেন সেটা নির্ভর হবে এবং সেটা আপনার নির্ধারণ করা হবে 0 থেকে 30 দিনে হাঁসের বাচ্চার ওষুধ প্রয়োগ, নির্দিষ্ট পরিমাণ এবং সুষম খাবার প্রয়োগ এবং বাসস্থান অথবা ব্রুডিং, এই 4টা বিষয়ের উপর আপনার হাঁস খামারের ভবিষ্যৎ নির্ভর করবে। এখন আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন বা আপনি যদি 0 দিনের বাচ্চা আনে বাচ্চা পালন করে খামার তৈরি করেন, তাহলে আপনার মনে হয়তো কোনো সন্দেহ থাকবে না যে আমি আমার বাচ্চাগুলোকে যথাসময়ে পরিচর্যা করে এখন প্রোডাকশানে নিয়ে আসছি, তাহলে আপনার সন্দেহ থাকবে না। আর আপনি যার কাছ থেকে হাঁসের বাচ্চাগুলো নেবেন 1 মাস হোক 2 মাস হোক বয়সী, তখন আপনি অবশ্যই যাচাই করে নেবেন যে ব্রুডিং কীভাবে করছে, ওষুধ কী প্রয়োগ করছে এবং খাবার কী দিয়েছে। এটার উপর আপনার খামারের সফলতা নির্ভর করবে। প্রিয় ভিউয়ার্স, আসলে আজকে আর কথা বাড়াবো না। আমি আজকে আপনাদেরকে বলছি 0 থেকে 1 মাস বয়সী হাঁসের বাচ্চার খাদ্য খরচ এবং কী খাবার দিবেন। হাঁসকে 0 থেকে 15 দিন পর্যন্ত মিনিমাম আপনি স্টার্টার ফিড ছাড়া অন্য কোনো কিছু এটার সাথে মিক্স করবেন না, কারণ আপনার এই 1 মাসে 15 থেকে বা 1 থেকে 15 দিন বয়স অথবা 1 থেকে 1 মাস বয়স, এই সময়টাতে হাঁসের গ্রোথ এবং হাঁসের সবগুলো নার্ভ কাজ করার জন্য উপযুক্ত পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল যদি না পায়, তাহলে পরবর্তীতে কিন্তু এটা সাফার করবে। একটা বাচ্চা যদি ছোটোবেলা নাদোষ নুদোষ থাকে, সে বড় হলেও তার শারীরিক গঠন এবং তার দৈহিক সব কিছুই ঠিকঠাক থাকে। মানুষের বেলায় যেমন, হাঁস মুরগি পশু পাখির বেলায়ও ঠিক তেমন। প্রিয় ভিউয়ার্স, আপনি 100 হাঁসের বাচ্চাকে 1 বস্তা ফিড খাওয়াবেন অন্তত মিনিমাম 17 থেকে 18 দিন বয়সে। 1 বস্তা ফিড আপনার খেয়ে নেবে। তো এই সময় আপনি অন্য কোনো খাবার মিক্স না করাই উত্তম হবে। 17-18 দিন বয়সে যখন বা সর্বোচ্চ 20 দিন লাগবে আপনার 1 বস্তা স্টার্টার ফিড শেষ করতে। তো আপনি যদি 1 থেকে 20 দিনের মধ্যে 1 বস্তা স্টার্টার ফিড শেষ করেন, তাহলে আপনার স্টার্টার ফিডের বর্তমান দাম 3300 টাকা। আপনি 3300 টাকার মধ্যে 1 থেকে 20 দিনের সমস্ত খাবার খরচ আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে আপনি বাকি যে 10 দিন বা 15 দিন আপনি স্টার্টার ফিড খাওয়াতেও পারেন। স্টার্টার ফিড না খাওয়ালে বা সেটার সাথে মিক্স করে আপনি ভুট্টা, যে মিহি ভুট্টা আটা যেটা, ওই ভুট্টা বা ভুট্টা ভাঙা একদম মিহি যেগুলা, আপনি ওইগুলো খাওয়াতে পারেন। তাহলে আপনার পরবর্তী 10 দিনে প্রায় আপনার 40 কেজি ভুট্টা ভাঙা আপনাকে খাওয়াতে হবে, অথবা আপনি সেটার সাথে গম মিক্স করতে পারেন, অথবা আপনি সেটার সাথে ফিডও মিক্স করে খাওয়াতে পারেন। তবে উত্তম হবে 1 মাস বয়সে ভুট্টা এবং ফিড ছাড়া অন্য কিছু না দেওয়াই উত্তম। আপনি শেষ সময়টাও যদি আপনি ভুট্টার সাথে ফিড মিক্স করে খাওয়ান, তাহলে আপনার হাঁস হেলদি থাকবে এবং গ্রোথ ভালো থাকবে। তাহলে আপনার যদি 3300 টাকা ফিড হয় এবং এটার সাথে যদি আপনি আরও 1 বস্তা ভুট্টার আটা অথবা 1 বস্তা ভুট্টা ভাঙা মিক্স করেন, তাহলে প্রায় 2000 টাকা ওখানে আসবে। আপনার প্রায় 30-35 দিনে আপনি 2 বস্তা খাবার দিয়ে মোটামুটি আপনার হাঁসের বাচ্চা পালন করতে পারবেন। তাহলে আপনার 2 বস্তা খাদ্যের দাম পড়তেছে 5300 টাকা অথবা 5400-500-র মধ্যে, মানে 5500-র মধ্যে আপনি 1 মাসের হাঁসের
খাদ্য খরচটা ব্যাকআপ করতে পারবেন এবং এটা উত্তম খাদ্য। আপনি যদি কাস্টমাইজ করেন তাহলে আরও কম দামেও পারবেন, তবে আমার মনে হয় না আপনি 0 থেকে 31 দিন বা 30 দিন বয়সে হাঁসের বাচ্চাকে এর থেকে কম খাবার খাওয়াবেন বা কম দামি খাবার খাওয়াবেন, ভালো মানের খাবার খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার আপনারা লেবু প্রোডাকশন সিবেন অনেক না ভালো কেন? থাকবে। তো আপনারা যারা নতুন হাঁসের খামার করতে চাচ্ছেন তারা উত্তম ব্রুডিংয়ের পাশাপাশি অন্তত 1 মাস হাঁসের বাচ্চাকে ফিড এবং ভুট্টা মিক্স করে খাওয়াবেন, অন্য কোনো খাবার দিবেন না, সুষম খাবার খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার হাঁসের বাচ্চা সুস্থ থাকবে। ভবিষ্যতে এই হাঁস থেকে আপনি খুব ভালো মানের প্রোডাকশন পাবেন। তাহলে আপনাকে অবশ্যই ব্রুডিং ভালো করে করতে হবে, প্রথম 1 মাস ওষুধগুলো ভালোভাবে প্রয়োগ করতে হবে এবং খাবারটা সুষম খাবার এবং উত্তম খাবার খেতে হবে। আর খাবারের পরিমাণ হিসেবে আপনার যখন হাঁসের খিদে লাগে তখন আপনি সবসময় হাঁসের বাচ্চাকে খাবার সামনে দিয়ে রাখতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার কৃপণতা করা যাবে না। হাঁসের বাচ্চার সাথে কোনো প্রকার কৃপণতা করলে আপনার খামার হুমকির মুখে পড়বে। সুতরাং আপনাদের অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে করে হাঁসের খাবারের কোনো কমতি না থাকে। তো প্রিয় ভিউয়ার্স, যারা এর মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি সেটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।